যে আমরা নামাজের মধ্যে দাঁড়াইছি, সূরা ফাতিহার পর আরেকটা সূরা মিলাতে হবে, এটা কিন্তু ওয়াজিব। এখন এই ওয়াজিবটা আমার ছুটে গেছে, পরে মনে হয়েছে, তো ওয়াজিব যদি ছুটে যায় তাহলে তো আপনাকে সিজদায়ে সাহু করতে হবে। আর আপনি মধ্যের যে বৈঠকে বসছেন, মধ্যের বৈঠকে ফিকুল আহনাফ অনুযায়ী আপনি কেবলমাত্র আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতুর পরে যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই পর্যন্ত যদি পড়ে ফেলেন, আপনি তাহলে একটা ভুল করেছেন, কেননা এই বৈঠকে আপনার দরুদ শরীফ নাই, আপনি পড়ে ফেলছেন, এটাও আপনার একটা অপরাধ হয়েছে নামাজের মধ্যে। এখন দুই অপরাধ আপনার একত্রিত হয়েছে। এখন আপনি সিজদায়ে সাহু দিয়েছেন একটা, আপনার নামাজের অবস্থা কি? প্রিয় ভাইরা, শরীয়ত এক্ষেত্রে আমাদের জন্য বলতেছে সাজদাতানি লিজামিই শাহওয়াতিন। এইটা ইব্রাহিম আন-নাখী থেকে এসেছে। তিনি বলছেন এক নামাজের মধ্যে উজুব তরকের ক্ষেত্রে যে কয়টাই ভুল হোক না কেন, দুইটা সিজদা দিলেই সিজদায়ে সাহু হিসাবে তার পুরাটা আদায় হয়ে যাবে। মানে প্রত্যেক ভুলের জন্য দুইটা করে মারা লাগবে, এরকম কোনো সিস্টেম নাই। সিজদায়ে সাহু তাহলে হবে কয়টা? দুইটা। ভুল হলে সিজদায়ে সাহু হবে কয়টা? দুইটা। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ওয়াজিব ছুটে গেলে সিজদায়ে সাহু, কিন্তু ফরজ ছুটে গেলে সিজদায়ে সাহু দিয়ে নামাজ ঠিক করা যায় না, নামাজই তখন বাতিল হয়ে যাবে। আপনি নামাজে দাঁড়ায় মনেই নাই যে আপনি সূরা ফাতিহা পড়ছেন কি পড়েন নাই, সূরা ফাতিহাই পড়েন নাই, শেষে আপনি সালাম ফেরানোর আগে দুইটা সিজদায়ে সাহু দিচ্ছেন, নামাজ হবে না। কারণ ফরজ ছুটে গেলে আপনার নামাজ বাতিল হয়ে গেছে। আর এক নামাজের মধ্যে আপনার ভুল যে কয়টাই হোক, আপনাকে সিজদায়ে সাহু দিতে হবে। আর এই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই আমরা অমনোযোগী। আমরা মধ্যের বৈঠকেও আত্তাহিয়াতের পর অনেক সময় দরুদ শরীফ, দোয়া মাসুরা পর্যন্ত পড়ে মনে হয়েছে আবার উঠে আমরা বাকি নামাজ পড়লাম, সিজদায়ে সাহু টহু কিছুই দিলাম না, নামাজে কিন্তু ঝামেলা আছে। এইগুলার থেকে বাঁচার জন্য ইমামের পিছনে নামাজ পড়া সবচেয়ে নিরাপদ। ইমামের পিছনে আপনি যাই ভুল করেন না কেন, ইমাম সাহেব আমার সামনে আছে, আপনার টেনশন নেই। আলহামদুলিল্লাহ বলেন, এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে নিয়ামত। অতএব আপনি ইমামের পিছনে যাই পড়ছেন, একটু কম বেশি হয়েছে, ভুল হয়েছে, আপনার সমস্যা নাই। আবার ইমামের যদি ভুল হয়, আপনার ভুল না হলেও সকলেরই সিজদা মারা লাগবে, এর নাম ইমাম। সুতরাং ব্যক্তিগত নামাজের ক্ষেত্রে কয়েকটা ওয়াজিব ছুটে গেলেও একটা যদি সুজদা দেন, আপনার নামাজ আদায় হয়ে যাবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন।